এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আর এখন হচ্ছে মানে 1:30 বাজে, 8:20 মতো বাজে। তো এখন থেকে ব্লগটাকে শুরু করে দিলাম। আর আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো আশা করছি। আমরাও সবাই ভালো আছি, সবাই সুস্থ আছি। তো ভাবলাম এখন থেকে ব্লগটাকে শুরু করে দিই। কেন তো সেই জন্য শুরু করে দিলাম। আর এই সবে মেয়েকে পরিয়ে উঠলাম, আর এবার ডিনার বানাতে যাব। তো আজকে একটু ডিনারের স্পেশাল বানাবো। তো ভাবলাম সেটা আপনার সাথে আজকে শেয়ার করি। আর আজকে ডিনারে বানাবো হচ্ছে রুমালি রুটি। তো রুমালি রুটিটা এর আগের দিন আমি বানিয়েছিলাম, এর আগে একবার বানিয়েছি কিছুদিন আগে। তো ফার্স্ট ট্রাই করে তখন দেখলাম তো খুবই ভালো হয়েছিল। তো আজকে হাজবেন্ড বলে যে তাহলে রুমালি রুটি করো আর দই চিকেন করবো আজকে। সিম্পল দই চিকেনটা সিম্পল করব, খুব একটা রিচ করব না। আর মানে দই চিকেনে যেরকম পোস্ত টোস্ত এইসব দেয়, কাজু টাজু, তো আমি কাজু পোস্ত এবার আজকে দেবো না। কেন আজ সকালে একটুখানি খাওয়া দাওয়া হয়েছে বলতে, মানে একটু ঝাল ঝোল খাওয়া হয়েছে বলে অতটা ভালো লাগছে না। তো হাজবেন্ড বলে সিম্পলের মধ্যে চিকেনটা করো, তো শুধু জাস্ট দইটাই অ্যাড করব। আর আর বললো রুমালি রুটি, তো ভাবলাম রুমালি রুটিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। দই চিকেন তো এর আগে শেয়ার করেওছি আপনাদের সাথে, আর তো সেটা আর প্রপারলি ভাবে শেয়ার করছি না। আর রুমালি রুটিটা কিভাবে আমি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো ভাবলাম তাহলে ব্লগটাকেও শুরু করে। আর আজকে তো সকালে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, আর আজকে সন্ধ্যেবেলা থেকে আর বৃষ্টি হয়নি, মানে দুপুরবেলা থেকে আর তারপর থেকে আর বৃষ্টি হয়নি, সকালবেলায় একদম হয়েছিল। তা ওয়েদারটা খুব একটা আজকে অতটা গরম লাগছে না। তো তা আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমাকে আমার পাশে আছেন। তো আমার খুব মানে খুবই 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 আপনাদের মানে বলি থ্যাংক ইউ, ধন্যবাদ। মানে কিছু বলার মানে ভাষা পাচ্ছি না। আপনারা এইভাবে আমার পাশে থাকুন আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। যখন কমেন্ট বক্সটা খুলি, কমেন্টগুলো পড়ি, এত ভালো লাগে কি বলবো। রিয়েলি খুবই ভালো লাগে। এইভাবে আমার পাশে থাকুন আপনারা। আর তাহলে চলুন, অনেক কিছু বকবক করে ফেললাম, আর একেবারে কিচেনে যাওয়া যাক। মানে মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে, ইভিনিংয়ে যা থাকে ডাস্টিং ওয়াস্টিং সব কিছু। এবার আমরা তো সকালের সমস্ত ডাস্টিং ডিপ ক্লিনিং ভাবেই করি, সেটা আপনাদের বলেওছি, শেয়ারও করেছি। আর ইভিনিংয়ে যেগুলো টুকিটাকি থাকে জাস্ট একটু মুছে নেওয়া, তো সেই আর এইগুলোই। তো ইভিনিং আজকে কিরকম সেরকম কিছু খাইনি, খুব একটা ভালো লাগছিল না, জাস্ট চা আর বিস্কিট খেয়েছি, যে খাস্তা বিস্কুট হয়, তো সেই খাস্তা বিস্কুট খেয়েছি। আরে তাহলে চলুন, অনেক বেশি বকবক করে ফেলেছি, তাহলে কিচেনে যাওয়া যাক। গুটি এখন ড্রয়িং করছে, তাই তো? গুটি কি ড্রয়িং করছে? কি ড্রয়িং করছে? দেখো কি ড্রয়িং করছে। কি করছে ড্রয়িং, বলবে তো? মানুষ। তো মেয়ের আঁকা পড়া সব কিছু হয়ে গেছে, এখন আবার খেলছেও। বাচ্চাদের মুড যেরকম হয়, খেলতেও শুরু করে দিয়েছে। তো আমি এটা হচ্ছে দেখুন, এত তুলে একদম হাত ঢুকে যাচ্ছে, একদম নরম তুলতুলে হয়েছে। এটা আমি ইস্ট, গরম জল আর হচ্ছে নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এই যে এরকম ভাবে এতটা মতো মাখিয়েছিলাম, সেটা ফুলে এরকম হচ্ছে। আর সামান্য একটু তেল আমি এরকম ভাবে মাখিয়ে দিয়েছি। তো দেখালাম এই যে এরকম ভাবে মাখিয়েছি, কি কি দিয়ে মাখিয়েছি। আর এই যে এই হচ্ছে ইস্ট, এই যে এই ইস্টটা দিয়েছি। ইস্টটা দেওয়াতে অনেকটা ফুলেছে, আর মেনলি এগুলোতে ইস্ট দিয়ে করে তাহলে একটু নরমও হয়, ফোলেও জিনিসটা খুব সুন্দর হয়। তো এই ইস্ট দিয়েছি, গরম জল আর নুন দিয়ে আমি ভালো করে মাখিয়েছি। মাখানোর পর জাস্ট লাস্টে আমি একটু ওপর দিয়ে তেল হাত বুলিয়ে রেখে দিয়েছি, যাতে বাইরেটা না শক্ত হয়ে যায়। বাইরেটা অল্প এতটা মাখিয়েছিলাম, সেটা ফুলে গেছে। আমি মোটামুটি 6:30 নাগাদ মাখিয়েছি, এখন 8:30 বেজে গেছে। 2 ঘন্টা মানে এরকম, মানে যত বেশি থাকবে তত বেশি ফুলবে আর ভালো হবে টোটা।
এটা কি পিৎজা ডো, এটা এরকম ভাবে পিৎজা ডো এরকম ভাবে তৈরি করে ঘরোয়া প্রসেসে করা যায়। তো আমি একদিন পিৎজা করবো, কোনোদিনও করিনি, ট্রাই করবো ভেবেছি। সেটা যখন করবো আপনাদের সাথে সেটা শেয়ার করবো। তাহলে চলুন এখন চিকেনটা করা যাক। পেঁয়াজ রসুন আদা এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটাকে দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, দই দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা, বেশিক্ষণ আমি রাখিনি। আর এবার এটা আমি দিয়ে দেবো, মশলাগুলো আমি পরে দেবো। কমপ্লিট হয়ে গেছে। তো এবার হাজব্যান্ড কাজ করছিল, তো সে এবার এখন টেবিলগুলো আমি ঠিক করে গুছিয়ে মানে পরিষ্কার করে রাখছি। তো হাজব্যান্ড এসেছিল বেরিয়ে তো ক্যামেরা অন আছে জানে না, ও খালি গায়ে ছিল বলে সেজন্য আবার চলে গেল। তো এই তো আমি এইগুলো এবার গুছিয়ে টুছিয়ে রাখছি, তারপরে গিয়ে আমি রুমালি রুটিটা করবো। তো এই দেখুন আমি একটা ফ্লাওয়ার ভাস বানিয়েছি, মানে কালার করেছি। এটা ফ্লাওয়ার ভাস বলতে একটা পান লজেন্স পাওয়া যায়, আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন। তো সেই পান লজেন্সের ডিব্বা, তো সেটাকে আমি কালার করেছি। তো আমার শ্বশুরমশাইয়ের দোকানে তো আছে জানেন উনি, তাই নিয়ে এসছে, নিয়ে এসে কালার করে একটা ফ্লাওয়ার ভাস বানিয়ে নিয়েছি। বেশ দেখতে ভালো লাগছে তাই। আমার চিকেন বানানো কমপ্লিট হয়ে গেল। এবার রুমালি রুটিটা করবো। তো রুমালি রুটিটা করার জন্য করতে হয় এরকম ধরনের হচ্ছে কড়া লাগবে, মানে পিছনটা এরকম উঁচু মতো হলে সুন্দর হবে। যে রুটিটা এরকম ভাবে দেবো যাতে সুন্দর হবে, এরকম ধরনের ঢাল উঁচু করা দরকার। আর আমি করতে হবে দেখে কদিন ঠিক হয়ে যায়, সবাই তো একসঙ্গে
আর আমি এটা নিচেই করবো, মানে বেলন চাকিতে, মানে চাকিতে হবে না অত বড়, তো আমি এটা নিচেই করবো, এটা পরিষ্কারই। তো আমি লেচিগুলোকে এরকম করে এবার সামান্য একটু আটা ছড়িয়ে আর এরকমভাবে বেলবো। ঝাঁকিতে বেলিনি, কেন এটা অনেক বড় মতো লম্বা বেলতে হবে বলে, তো সেই জন্য এখানটা পরিষ্কারই ফ্লোরটা। তো এর ওপর বেলে আমি এবার যেরমভাবে করে তো ওটা দিয়ে দেবো। খুব পাতলা করে বেলতে হবে, তবেই ভালো হবে। মোটা হলে খেতে ভালো হবে না, যেরকম রুমালি রুটি পাতলা হয় সেরকমই একদম। আর এরমভাবে ওপরে দিয়ে দিতে হবে, একটু আঁচটা প্রথমে কমিয়ে দিতে হবে, কমিয়ে দিয়ে করতে হবে। তো আমি হাতের সাহায্যে এরকমভাবে শেখছি, বা আপনারা কোনো কাপড় বা কোনো টিস্যু পেপার নিয়েও করতে পারেন। আমি টিস্যু পেপার নিয়ে ওপর ঘুরিয়ে ঘুরিয়ে করছি। তো এইভাবে আমি পরপর সব কটা করে নেব। আর দেখছেন কীরকম টানছে, খুব মানে একদম নরম তুলতুলে একদম হয়ে গেছে। হ্যাঁ, তো এরমভাবে আমি সব কটা পরপর করে নেব। এই দেখুন আমি এরকমভাবে টিস্যু পেপারের সাহায্যে চেপে চেপে দিচ্ছি, আর ফুলছেও। আর এরকমভাবে মুড়ে আর রেখে দিতে হবে। তো এরমভাবেই আমি তো এরমভাবেই করেছি। এরমভাবে করে দেখবেন, তো খুবই সুন্দর হয় খেতে, অসাধারণ খেতে। এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে হচ্ছে টিউসডে। তো আমি মানডে নাইট থেকে ব্লগটাকে শুরু করেছি, তো আর কালকে আর তার সাথে আর সেরকম কথা হয়নি। মানে রান্না বান্না করার পর তো দেখতে নিয়ে রুমালি রুটি কিরমভাবে করলাম। তো যাই হোক, তারপর আর করিনি ব্লগটা, অনেকটা রাত হয়ে গেছিলো কালকে। মোটামুটি আমাদের এইসব করতে 10:30 পৌনে 11টা বেজে গেছে। তারপর আবার ডিনার করলাম বলে আর আমি থাক। তো এই জন্য আবার সকাল সকাল চলে এলাম। সকাল বলতে অলরেডি 9টা বাজতে যায়, 10 মিনিট বাকি। অনেক কিছু আমার তৈরি করা হয়ে গেছে। ব্রেকফাস্ট তৈরি করেছি, যে চাউমিন করেছি ব্রেকফাস্টে, আর অলরেডি লাঞ্চের প্রিপারেশন, লাঞ্চের সব কিছু বসিয়ে দিয়েছি। এই যে চাল করেছি, ডিম দিয়ে মানে এগ দিয়ে চাউ করেছি। আর এদিকে বসিয়ে দিচ্ছি আমি এটা উচ্ছে আলু ভাজছি আজকে। আর মুগ ডাল করব, আর বাঁধাকপি তরকারি করব। বাঁধাকপিটা অলরেডি প্রেশারে সিটি দিয়ে নিয়েছি। আর ব্যাস, এই আজকে হচ্ছে সিম্পল রান্না করব। আর কালকে রাত্রে সেই মসুর ডাল করেছিলাম, মেয়ে খাবে বললাম, ভাত দিয়ে তো মেয়ে খায়নি, মেয়ে রুমালি রুটি খেয়েছে। ও ভালো মানে খেয়েছে, অন্যদিন রুটি খায় না, রুমালি রুটিটা ওর খুব পছন্দ হয়েছে, নিজে একা হাতে খেয়েছে। তো বাচ্চারা নিজেরা একা হাতে সুন্দরভাবে খেলে মাদের খুব স্যাটিসফাই হই, তাই না? তো যাই হোক, তো এই জন্য আজ সিম্পল করছি, সেরকম কিছু করছি না। বাঁধাকপি তরকারি, মুগ ডাল আর মুসুর ডালটা আছে, একসাথে মিক্সড করে দেবো। আর আর হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর মেয়ের জন্য আজকে ডিম সিদ্ধ দেবো। আর এই হচ্ছে, তাহলে থাকুন আজকে। প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। আর সাবুর যে পাঁপড়গুলো ছিল দিয়েছিলাম, তো সেগুলো মোটামুটি রোদের মধ্যে দিয়েছি। এই যে সাবুর পাঁপড়গুলো রোদে, এখানে রোদ জাস্ট জানলার মধ্যে এসছে দিয়েছি, কেন ছাদের ওপরে দিলে কাকে প্রচণ্ড এদিক ওদিক করে ফেলে দেয়, মানে এত করে। তো মা বলে থাক এই জানলার মধ্যেই দিই। আর ব্যালকনিতেও মোটামুটি রোদ আসছে, এই যে ব্যালকনিতেও রোদ আছে প্রচুর। তো দেখি ব্যালকনিতেও একটু দিয়ে দেবো। আর যতটা শুকনো, মোটামুটি নিচের পোর্শনটা মানে শুকিয়ে গেছে, উপরটা একটু ভিজে ভিজে আছে। তো যাই হোক, আছে প্রচণ্ড পরিমাণে রোদ আছে, পুজো পুজো ওয়েদার লাগছে। তাহলে থাকুন আজকে, দেখা যাক আর কি করি, সেটা অবশ্যই আপনার সাথে তো শেয়ার করি। আর প্রচণ্ড দেখুন আমার মুখে একদম রোদেই পুরো হয়ে গেছে, একদম এত রোদ। অতটা গরম নেই অবশ্য আজকে। চলুন।
চলে এলাম আবার স্নান টান করে। আর এখন এই বৃষ্টি তো শুরু হলে, বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর তাও কিন্তু আবার গরম থেমে গেছে মোটামুটি বৃষ্টি। আর এই বেশিক্ষণ বৃষ্টি হলো না, প্রায় 10 মিনিট হবে হয়তো বৃষ্টিটা পড়লো, তারপরে আবার যেইটা সেই গরম। ও, এক পক্ষে ভালো, বৃষ্টিতে গাছগুলো খুব সুন্দর হচ্ছে। অবশ্য বর্ষাকালে গাছ খুব সুন্দর হয়ে ওঠে। আর এই তো মোটামুটি আজকে তাড়াতাড়ি আমার কাজকর্ম হয়ে গেছে। রান্না কম ছিল, খুব একটা বেশি ছিল না। মেয়ে খাচ্ছে, হাজব্যান্ড গেছে স্নানে, আসুক, মেয়ে খাওয়াই গেলে আমরা খেতে বসবো। আর হচ্ছে এই এই চলছে। আর ভাবছি একটু নেল পলিশ পরবো, অনেক দিন ধরে হাতে টাতে নেল পলিশ কিচ্ছু করা হয়নি। নখগুলো সব ছোট ছোট করে দিয়েছি, তো হাতে, তারপর পায়েও নেল পলিশ কিচ্ছু পরা হয়নি। তো ভাবছিলাম পরবো, তো অনেকটা আবার সময় চলে গেছে, একেবারে খেয়ে উঠে দেখি পরবো। আর প্রচণ্ড গরম লাগছে। আর এই দেখুন, এইটা আমি বানিয়েছি, এই যে এইটা ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখাচ্ছি। এইটা আমি বানিয়েছি, এরকম একটা ঘন্টা ছিল, এটাকে কালার করে। আর মেয়ের এই চুড়ি ছিল, এগুলো মেয়ের ঠিক আর পরে না, ওর ভালো লাগে না, তো সেই জন্য রাখা ছিল। আর এগুলো ছোট ছোট ক্লিপ ফ্লাওয়ার মতো দিয়ে আমি এটা হচ্ছে এগুলো, এটা হচ্ছে সেই যে আমরা কার পরি, লাল কার, সেইগুলো দিয়ে বেঁধে আমি এরকমভাবে করেছি টানিয়ে। ভালো লাগছে, তো ভাবলাম একটা আইডিয়া দিয়ে করা যাক, জিনিস আছে ঘরে। আর এই যে এইগুলো ছোটো ছোটো ক্লিপগুলো দিয়ে, তো জানেনই আমার এগুলো বেশ ভালো লাগে করতে। তো আর এইটা তো কেনা ছিল এরকম। তো ওটা হচ্ছে সেই পান লজেন্স হয়, পান লজেন্সের ওটা একটা বটল ছিল, তো আমার শ্বশুরমশাইয়ের দোকানে ছিল। তো ওটা নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে ওটাকে কালার করে ভাবলাম একটা ইউটিলাইজ করা যাক, একটা ভাস টাইপের করলাম। তো এইভাবে মাঝে মাঝে সময়টা কাটাচ্ছি। তাহলে চলুন আবার খেয়ে দিয়ে উঠি, তারপরে আপনার সাথে আবার পরে কথা বলছি। খেয়ে নিই, হাজব্যান্ড এখনো বেরোয়নি, স্নান করে বেরোক। আর তো গুড ইভিনিং, আর চলে এলাম আবার। তো এখন 6টা বাজে। আর তো আমি আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, আমার কাজকর্ম সমস্ত হয়ে গেছে ইভিনিংয়ে মোটামুটি। তো কেন আজকে সারা দুপুর মেয়ে ঘুমোয়নি, ও জেগেছিল 5টার সময়, সবে ঘুমোলো। আর তো আমারও সেরকম ঘুম ওই জন্য হয়নি। তো 5টা 20-তে আমি উঠে পড়েছি, উঠে যা যা করণীয় কাজ, চা টা সব কিছু করা হয়ে গেছে। আটা মাখিয়ে রেখেছি, আজ ডিনারে রুটি করব আর মটরের ঘুগনি করব। আর মটরটাকেও সিদ্ধ করে রেখে দিয়েছি, আর সেটা রাত্রে করব। আর এই তো এখন ভাবলাম একটু সময় আছে, এখন মেয়ে ঘুমোচ্ছে, তো একটু ভাবলাম নেল পলিশ পরে নিই। তো এই কমপ্লিট হয়ে গেল পড়া। পড়া হয়ে গেল নেল পলিশটা, আর বেশ ভালো হাওয়া দিচ্ছে, অলরেডি সন্ধে হয়ে এসছে। আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, আজকে ওয়েদারটা সত্যি খুব ভালো। দেখুন হাওয়া দিচ্ছে, পাতা পাতাগুলো নড়ছে একটু। তো আর এই হচ্ছে, তো এবার সন্ধ্যাবেলাটা অনেকটা টাইম আছে। মেয়েকে সকালে পড়ানো হয়ে গেছে, ওর পড়ানো, ওর অ্যাসাইনমেন্টগুলো যেগুলো দিচ্ছে, তো সেগুলো করানো হয়ে গেছে। এখন দেখি আরেকবার বলবো, যদি পড়তে বসে, এখনো উঠিনি, উঠুক, খাবে, খেয়ে টেয়ে নিক। সন্ধ্যাবেলা দেখি কি খায়, পিটিয়ে দেবো ভাবছি দুধ দিয়ে। আর যদি পড়তে বসে, না হলে যদি না বসে, তাহলে আমি একটু এডিটিংয়ের কাজ করব, এই এডিটিংগুলো করব। আর এই
তাহলে আজকে এখানেই ব্লগটাকে শেষ করছি। আর আপনারা তাহলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর লাইক করতে ভুলবেন না, তার সাথে সাথে একটা লাইকও করে দেবেন। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন রিয়েলি তাদের অসংখ্য ধন্যবাদ। আর পুরোনো বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদের রিয়েলি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো, নিউ ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দিন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর হ্যাঁ, একটা কথা বলার আছে, যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন কিন্তু তারা 3 থেকে 4 মিনিট ভিডিওটা দেখার পর কমেন্ট করুন, নাহলে কমেন্টটা স্প্যাম হয়ে যাচ্ছে। বা যারা সাবস্ক্রাইব করতে বলছেন আমি কিন্তু তাদের সাবস্ক্রাইব করতে পারছি না, কেন তাদের কমেন্টটা তো স্প্যাম হয়ে যাচ্ছে না, তো আমি কি করে তাদের চ্যানেলে যাব? তো সেই জন্যই বলছি আপনারা 3 থেকে 4 মিনিট দেখার পর অন্তত কমেন্টটা করুন, নাহলে স্প্যামে চলে যাবে। সেক্ষেত্রে আপনারও ক্ষতি আমারও ক্ষতি, জানেনই কি হবে, ফার্স্ট টাইম কাটবে। তো সেই জন্যই বলছি আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন কিন্তু আমি সেটা রিপ্লাই দিতে পারি না, তো সেই জন্যই বলছি 3 থেকে 4 মিনিট দেখার পর অবশ্য কমেন্ট করুন। আর তাহলে চলুন, অনেক বক করে ফেললাম। হ্যাঁ, তাহলে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির হব।